আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকি দিয়া যাচ্ছিলেন, সাহাবীরা সাথে উপস্থিত। এমন তো অবস্থার ভিতরে আল্লাহর রাসূল দেখলেন জান্নাতুল বাকির ভিতরে, কবরের ভিতরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এলাকার ভিতরে সাহাবীরা দৌড়াও, খবর নিয়ে আসো এই কবরগুলা কার, এই কবরস্থানটা কার। এমন তো অবস্থার ভিতরে সাহাবীরা খবর নিয়ে আসলো, এই কবরবাসীকে পাওয়া যায় না, কবরবাসীর ওয়ারিশ পাওয়া যায় নাই। আল্লাহর রাসূল অপেক্ষা করতেছেন। বহু দূর থেকে দেখা যায় একটি বৃদ্ধা মহিলা লাঠি বরবর করে আস্তে আস্তে করে আল্লাহর রাসূলের দরবারে আসতেছেন। আল্লাহর রাসূলের দরবারে আসার পরে আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, বুড়িমা এই কবরস্থানটা কার চিনুনি? বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ চিনি। বলে, কার? বলে, এটা আমার ছেলের কবর। বলে, বুড়িমা গো, আমি তো দেখতে পাচ্ছি তোমার সন্তানের কবরের ভিতরে আল্লাহ পাক জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালাইয়া দিয়েছে। এ বুড়িমা, আমি কি জানতে পারি তোমার ছেলে কি কাজ করেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার সন্তান সবচেয়ে ভালো কাজ করত। তাহলে বুড়িমা তোমার সাথে কেমন আচরণ করত? বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান প্রবাসে থাকতো, বিদেশে থাকতো। বিদেশে থাকার পরে বহু বছর পরে আমার সন্তান বাড়িতে আসে। আমি মা সন্তানকে দেখার জন্য দরজার পাশে দাঁড়াইয়া রইলাম। আমার বাজান বহু বছর পরে বিদেশ থেকে আসবে, আমাকে মা বলে ডাক দিবে, আমি দরজার পাশে দাঁড়াইয়া রইলাম। দেখি গো রাসূল, আমার সন্তান আমার ঘরে আসে না, তার বিবির ঘরের ভিতরে চলে গেছে। আমি আমার সন্তানের চেহারা দেখার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আমার পুত্রবধূর ঘরের দরজার সামনে চলে গেলাম। যাবার পরে আমার পুত্রবধূ কি যেন আমার ছেলের কানে কানে কি যেন বলেছে, আর বলতে দেরি হয় আমার সন্তান আয়েশা আমাকে লাঠি দিয়া জমিনের মধ্যে ফালাইতে দেরি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের লাঠিটা পেয়ে আমি জমিনে পড়ে গেলাম, আর উঠতে পারি না। আজ পর্যন্ত কোমরে ব্যথা। আমার সন্তান যেই দিন লাঠি দিয়েছিল, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো, যেই সন্তান তার মাকে মারে গো, ওই সন্তানকে তুমি জাহান্নামী বানাইয়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ও বুড়িমা, তুমি তো দেখো না তোমার সন্তানকে কি পরিমাণ আল্লাহ শাস্তি দিতেছে, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। বুড়িমা বলে, কখনো মাফ করতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ এই বুড়িমা কখনো তার সন্তানকে মাফ করবে না, তোমার কাছে দরখাস্ত পাঠাই গো। আল্লাহর রাসূল বলে, আমি তোমার কাছে দরখাস্ত পাঠাই, আল্লাহ তুমি তার অন্তরের চক্ষুটা খুলে দাও, যাতে সে তার সন্তানের কবরের আযাবগুলা দেখতে পায়। আল্লাহর রাসূল দোয়া করতে দেরি হয়, তা ওই বুড়ির অন্তরের চক্ষু যখন খুলে গেল, অন্তরের চক্ষু খুলে যাবার সাথে সাথে দেখে ওই বুড়ি তার সন্তানের কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর রাসূলের চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীর সাহাবীরা, আমি তো দেখতে পেলাম আমার সন্তানের কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আবার দেখে মাফ করার সাথে সাথে সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন।